এই কুমিল্লাকে কেউ দাবা রাখতে পারবে না। কুমিল্লা ৬ আসনের সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহার বিতর্কিত নানা কর্মকাণ্ডে তার নাম সবার মুখে মুখে। তিনি ২ বার দায়িত্ব পালন করেছেন কুমিল্লা পৌরসভা চেয়ারম্যানের। এরপর টানা ১৫ বছর সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছেন তিনি। নিজের দাপট দেখাতে অস্ত্রধারী সন্ত্রাসী, খুনের মামলার আসামি ও তালিকাভুক্ত মাদক কারবারি এই ৩ শ্রেণীর মানুষকে সবসময় নিজের আশপাশে রাখতেন সাবেক এই সংসদ সদস্য। যেখানে নৌকা সেখানে ভোট, শেখ হাসিনা সফল হোক। বাহার ক্ষমতার চেয়ারে বসার পরই শুরু হয় তার দখলদারিত্বের রাজনীতি। প্রথমে দখলে নেন কুমিল্লার বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনের প্রায় ১০০ কোটি টাকার জমি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পরে ওই জমিতে বহুতল মার্কেট নির্মাণ করে বিগত বছরগুলোতে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মিলেছে। এর মধ্য দিয়ে কুমিল্লা শহর ও আশপাশে এলাকার রাজনীতি ও অপরাধ দুটোই নিয়ন্ত্রণ করেছেন তিনি। তার দাপট এতটাই ছিল যে শহরের কোনটি ন্যায় আর কোনটি অন্যায় সেটিও তিনি ঠিক করতেন। আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে বাহার নিজের অনুসারী ও ঘনিষ্ঠজনদের দলীয় বিভিন্ন পদে বসিয়েছেন। তাদের অনেককে জনপ্রতিনিধি বানিয়েছেন। ত্যাগী নেতাদের বঞ্চিত করে নিজের মেয়ে তাহসিনা বাহারকে প্রথমে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক করেন। সবশেষ কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তাহসিনাকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা করেন তিনি। জানা গেছে ১৮৮৫ সালে বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন প্রতিষ্ঠিত হয়, যা কুমিল্লা টাউন হল নামে পরিচিত। শহরের প্রাণকেন্দ্র কান্দির পাড়ে ১০ বিঘা জমি জুড়ে এর বিস্তৃতি। অর্থ সংকট দূর করার ছুতোয় কৌশলে ১৯৮৯ সালে টাউন হলের ২০ শতক ভূমির উপর সুপার মার্কেট নির্মাণ করেন বাহার। বর্তমানে ওই সম্পত্তির বাজার মূল্য ১০০ কোটি টাকার বেশি। টাউন হল সুপার মার্কেটের নিচতলায় ১০০টি দোকান রয়েছে। শুরুতে বাহার এসব দোকানের পজিশন বিক্রির নামে ৩০,০০০ টাকা করে ৩০ লাখ টাকা হাতিয়ে নেন। দ্বিতীয় তলায় রয়েছে ৪২টি দোকান। বাহার এগুলো নিজের আয়ত্তে রাখতে ৫ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত পজিশন বিক্রি করে প্রায় ৬ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তৃতীয় ও চতুর্থ তলায় রয়েছে বাহারের মেয়ে সোনালীর নামে আবাসিক হোটেল। সেখানে ছোট বড় ২৮টি রুম আছে, যা থেকে প্রতিদিন গড়ে ৫০,০০০ টাকা করে মাসে প্রায় ১৫ লাখ টাকা বাহারের পকেটে যাচ্ছে। বাহারের প্রতিষ্ঠান মেসার্স কনস্ট্রাকশন অ্যান্ড ইকুইপমেন্ট সাপ্লায়ারের রসিদে দোকানের ভাড়া তোলা হয়। এভাবে প্রতি মাসে আবাসিক হোটেল ও দোকান ভাড়া বাবদ প্রায় ১৭ লাখ টাকা হাতিয়ে নেন বাহার। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।